আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো নকশি পিঠা রেসিপি। আর এই পিঠাগুলো কিন্তু আজকে আমি বিয়ে বাড়ির উপলক্ষে তৈরি করতেছি, মানে হুট করে। তার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। আর হুট করে এত কিছু তাড়াতাড়ি হওয়ার কারণে কিন্তু আমি একদম রেডিমেড চাউলের গুঁড়া নিয়েছি, মানে প্যাকেটজাত চাউলের গুঁড়া। আর এই চাউলের গুঁড়াটা কিন্তু অনেক বেশি ভালো, যেটার কারণে আপনাদের সামনে আমি শেয়ার করে দিচ্ছি বিটা কেয়ার চাউলের গুঁড়া। আর এই চাউলের গুঁড়া দিয়ে আপনারা কিন্তু সব ধরনের পিঠা তৈরি করতে পারবেন, মানে যত প্রকার পিঠা আছে। আমি নিজেও ভাবতে পারিনি আসলে এই চাউলের গুঁড়াটা দিয়ে যে এত সুন্দর সুন্দর নকশি পিঠা হবে, আমি ভাবতেই পারিনি। সাধারণত টাটকা চাউলের গুঁড়াটা দিয়ে তৈরি করলে সেই পিঠাগুলো বেশি ভালো হয়, আর শুকনা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করলে ডিজাইনটা এত ভালো হয় না। তারপরও আমি যখন শুকনা চাউলের গুঁড়া দিয়ে ডিজাইনগুলো তৈরি করছিলাম, মানে এত ভালো হচ্ছিল যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না, যার জন্য আপনাদের সামনে শেয়ার করতেছি। আপনারাও দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই চাউলের গুঁড়াটা দিয়ে, রেডিমেড চাউলের গুঁড়াটা দিয়ে নকশি পিঠা তৈরি করতেছি। আর আপনারা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আমি A to Z আপনাদেরকে সব কিছু বলে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি এখানে 4 প্যাকেট চাউলের গুঁড়া নিয়েছি। প্রতি প্যাকেটের পিস হয়েছে আমার এখানে 100 টাকা করে, মোট 400 টাকার চাউলের গুঁড়া আমি নিয়েছি। আর এখন একটি কড়াইয়ের ভিতরে পানি দিয়ে লবণ দিয়ে বলক তুলে নিব। তারপরে কিন্তু এখানে আমি এক প্যাকেট করে চাউলের গুঁড়া দিয়ে ডো তৈরি করব, কারণ আমি সবগুলো একসাথে তৈরি করতেছি না। যেহেতু আমি একা তৈরি করব অনেকগুলো পিঠা, তার জন্য 1 কেজি করে তৈরি করব। যদি আমার কাছে আজকে বেশি ভালো না লাগে তাহলে আমি কিছুক্ষণ পরে আবার তৈরি করব, কারণ আমি একা বিয়েবাড়ির জন্য অনেকগুলো পিঠা তৈরি করবো। আর হুট করে এই বিয়েটা রেডি হয়ে গেছে, যার কারণে কিন্তু আমার হাতে সময় নেই। মানে আজকে তৈরি করতেছি, কালকেই কিন্তু আমাকে পিঠাগুলো নিয়ে যেতে হবে, আর আমি একা তৈরি করব। এর জন্য আমি অল্প অল্প চাউলের গুঁড়া দিয়ে তৈরি করব, মানে যতগুলো সম্ভব আর কি ততগুলো আমি তৈরি করব। আর যখন ভালো লাগবে না তখন কিন্তু তৈরি করে থামিয়ে দিব। কথা বলতে বলতে আপনাদেরকে আমি পানির মাপটা বলার কথা ভুলেই গেছিলাম। আমি আপনাদেরকে পানির মাপটা বলে দিচ্ছি। এখানে 1 কেজি চাউলের গুঁড়াতে 1.5 কেজি পরিমাণের পানি নেবেন। সব সময় কিন্তু 1.5 কেজি অথবা 1.5 কেজির একটু বেশি নেবেন, কারণ এটা হচ্ছে শুকনা চাউলের গুঁড়া। যখন পানিতে দেওয়া হবে তখন কিন্তু চাউলটাকে, মানে চাউলের গুঁড়াটা পানিটাকে টেনে নিবে। তার জন্য কিন্তু অবশ্যই পানির পরিমাণটা বেশি দিতে হবে। 1 কেজির জায়গায় 1.5 কেজি থেকেও বেশি দিবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে একটা ড্রো তৈরি হবে। সেই ড্রোটা দিয়ে কিন্তু সফট একটা ড্রো তৈরি হবে। আর সফট ডোটা দিয়ে কিন্তু আপনারা এই নকশি পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে নাড়াচাড়া করছি, মানে এখানে আমার কিন্তু পানিটা পুরো চুষে নিচ্ছে। আমি প্রথমবার কিন্তু এভাবেই দেখলাম যে আসলে কতটুকু পরিমাণ পানি লাগবে, সেটা দেখেই কিন্তু আমি আপনাদের সামনে বলে দিয়েছি। আর এখন কিন্তু গরম গরমে আমি খুব ভালো করে এটাকে মথে নিব। দেখতে পাচ্ছেন অনেকটা ঝুরঝুর আছে, মানে শুকনা চাউলের গুঁড়াটা দেখতে কিন্তু ঝরঝরা হলো। যখন নাকি এটাকে হাত দিয়ে মথে নিব, মানে এটাকে যখন আমি ডোটাকে তো ড্রোয়ে পরিণত করব, তখন কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আর যদি আপনাদের কাছে একটু শক্ত মনে হয় তাহলে কিন্তু হালকা উপর দিয়ে একটু পানি ছিটিয়ে নিতে পারেন, মানে ঠান্ডা পানি ছিটিয়েও নিলে কিন্তু সমস্যা নেই। আর যদি কুসুম গরম পানি থাকে সেটা দিয়েও ছিটিয়ে নিতে পারেন। তবে আমি যেভাবে আপনাদেরকে পানির পরিমাণটা বলে দিলাম, ঠিক ওভাবে যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু পারফেক্ট হবে। মানে 1 কেজি চাউলের গুঁড়াতে 1.5 কেজি থেকেও একটু বেশি, মানে 2 কেজি থেকে একটু কম এরকম পানিটা নিয়ে 1 কেজি চাউলের গুঁড়াতে আপনারা ডোটাকে তৈরি করবেন। আমি কি খুব তাড়াতাড়ি করে গরম গরম একটু মথে নিচ্ছি, কারণ আমি একা তৈরি করব। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে, আর মধ্যে তেমন একটা ভালো হবে না। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম সাদা ধবধবা হয়েছে এই ডোটা, আর কিন্তু সুন্দর একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আমি একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এখন আমি রেখে দিব। আর আমি অল্প অল্প করে ডোটাকে তৈরি করে তারপরে এগুলোর সাথে মিশিয়ে নিয়ে বড় একটা দলা তৈরি করে নিচ্ছি, যাতে পরে আবার ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারি। আর আস্তে আস্তে আমি রুটি তৈরি করে তারপরে আমি পিঠাগুলো তৈরি করব। তার জন্য প্রথমে বড় একটা রুটির জন্য লেচি কেটে নিলাম, আর এই লেচিটাকে একটা বড় রুটি তৈরি করে নিব, মানে মোটা, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, মিডিয়াম সাইজ করে একটা রুটি তৈরি করে নিতে হবে। আর সেই রুটিটা দিয়েই কিন্তু আজকে পিঠাটা তৈরি করব। আমি কিন্তু খুব ভালো তেমন একটা ডিজাইন তৈরি করতে পারি না, তবে যতটুকু পারি শুকুর আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্য মতন খুব ভালোভাবে ডিজাইনগুলো তৈরি করার চেষ্টা করি। আর অনেকগুলো রুটি আমি একসাথে বেলে নিলাম। আর এগুলো এখন পিঠা তৈরি করার জন্য এখানে নুডলসের একটা ঢাকনা নিয়েছি। আর ঢাকনার পরিমাণে, মানে সাইজগুলো যাতে সব একরকম হয়, যেহেতু আমি দূরে নিয়ে যাব এই পিঠাগুলো, মানে উত্তরবঙ্গের দিকে নিয়ে যাব ট্রেনে করে, তার জন্য কিন্তু সব সাইজের পিঠাগুলো যাতে এক সাইজ হয় এরকমভাবে মাপ করে নিচ্ছি। আর আমি গোল সাইজের ডিজাইনগুলো বেশি দিয়ে দিব, যেহেতু ডিজাইনগুলো আমিও এতটা পারদর্শী না, তবে যতটুকু পারি শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ডিজাইনই তৈরি করতে পারি। আর এখন কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিব, তারপরে কিন্তু আমি আমার ইচ্ছে মতন ডিজাইনগুলো তৈরি করে নেব।
আমি একটু খুব দ্রুতই আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আর ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ পরবর্তীতে অনেক বেশি সুন্দর হয়েছিল, যেহেতু আমি ঠান্ডা মাথায় এই পিঠাগুলো তৈরি করেছি। আর এই শুকনা চাউলের গুঁড়া দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন হবে বা এত সুন্দর হবে আমি কিন্তু ভাবতে পারিনি। আপনারা ট্রাই করতে পারেন, যখন খুশি তখনই কিন্তু ঝামেলা না করে রেডিমেড এই চাউলের গুঁড়া দিয়ে কিন্তু এরকম নকশি পিঠা তৈরি করতে পারেন, পারফেক্ট হবে। আর ভাজার সময় কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়, মানে এমনিতে চাউলের গুঁড়া থেকে আর অনেক বেশি সফট আর নরম হয় এই পিঠাগুলা। অবশ্যই ট্রাই করতে পারবেন আমি যে চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি সেটা দিয়ে। আর এখন আমি যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কোন কোন ডিজাইন এখানে রেখেছি। বেশিরভাগ ডিজাইনগুলো আমার গোল থাকবে। ডিজাইনগুলো তৈরি করার জন্য কিন্তু এখানে কয়েলের স্টার্ন, এখানে লাগবে খেজুরের কাঁটা। আর যদি খেজুরের কাঁটা না থাকে তাহলে বড় ধরনের সুই বা টুথপিক এগুলো দিয়ে তৈরি করে নিতে পারবেন, তবে খেজুর কাঁটা দিয়ে তৈরি করলে ডিজাইনগুলো বেশি ভালো হয়। আর লাগবে সয়াবিন তেল, কিছুক্ষণ পর পর এই ড্রয়ের উপরে তেল লাগিয়ে নিতে হবে, কাঁটাতে তেল লাগিয়ে নিতে হবে, সব কিছুতেই এখানে তেলের প্রয়োজন আছে। তবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ভালো ভালো ডিজাইন তৈরি করার চেষ্টা করতেছি, যাতে নতুন জামাইকে দেওয়া যায় আর সে দেখে পিঠাগুলো অনেক বেশি আনন্দ ফিল করে। খাওয়ার থেকে বেশি কিন্তু দেখার ভিতরেই আনন্দ বেশি এই পিঠাগুলো, তার জন্যই কিন্তু আমি একটু ভালোভাবে তৈরি করার চেষ্টা করতেছিলাম। আর এদিকে দেখুন এই যে পিঠাগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের আমি তৈরি করে নিয়েছি। আসলে ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি সব ধরনের ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে পারিনি। এদিকে আমি কিছু পিঠা ভেজেও নিয়েছি যেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আর এদিকে কিন্তু আরও অনেকগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, মানে 4 পিস করে একেবারে দিয়ে ভেজে নিয়েছি, যাতে পিঠাগুলো খুব দ্রুত ভাজা হয়ে যায়। যেহেতু আমি একলা তৈরি করতেছি সবকিছুতে একটু সময়ের দরকার আছে। আর প্রিয় দর্শক এদিকে কিন্তু বড় পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কতগুলো চিরুনি পিঠা মানে ঝিনুক পিঠাও তৈরি করে নিয়েছিলাম, সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি, মানে ভিডিও করব না পিঠা তৈরি করব ভাবতেই পারছিলাম না। তারপরেও কিন্তু কিছু কিছু মাঝখান দিয়ে আপনাদেরকে ভিডিওগুলো তুলে ধরলাম, দেখিয়ে দিলাম। এদিকে আমার সবগুলো পিঠাই কিন্তু এক ভাজা দেওয়া শেষ। আজকে আমি কিন্তু শিরা দিব না, আর এগুলোকে দেখতে পাচ্ছেন বালতিতে করে নিয়ে যাচ্ছি। এক বালতি পিঠা তৈরি করেছি, আর এগুলোই কিন্তু আমি গ্রামের বাড়িতে গিয়ে তারপরে ওখানে কিন্তু মিঠা শিরা করে দিব, এখানে দিচ্ছি না। আর এটার ভিতরে কিন্তু এখন খুব ভালো করে ঢাকনা দিয়ে তারপরে এটাকে একদম সিল্ক করে নিব, যাতে টেনে যাওয়ার সময় ভেঙে না যায়। ভেঙে গেলে পিঠাগুলো কিন্তু আমার মেহনতটা নষ্ট হয়ে যাবে, মানে কষ্টটা নষ্ট হয়ে যাবে। এর জন্যই খুব কেয়ারিং করে এই পিঠাগুলো আমি নিয়ে যাচ্ছি। আর প্রিয় দর্শক পিঠাগুলো কিন্তু গোলের ভিতরে হলেও কিন্তু আমি অনেক ধরনের ডিজাইন দিয়ে দিয়েছিলাম, কিন্তু সবগুলো আমি দেখাতে পারিনি। আর এদিকে কিন্তু ভিডিওটা অন করে রাখতে রাখতে আমার ফোনের চার্জও ফুরিয়ে গিয়েছিল, যার কারণে আপনাদের সামনে শেয়ার করিনি। আর পিঠাগুলো নিয়ে কিন্তু গ্রামের বাড়িতে চলে আসছি। আর রাত্রের সিনারিতে তেমন একটা ভাসতেছে না, আনতে আনতে কিন্তু অনেক পিঠাই ভেঙে গেছে দেখতে পাচ্ছেন। আমি ভাবছিলাম পিঠাগুলো ভাঙবে না, যেহেতু দূরের পথ, প্রায় 8 থেকে 9 ঘন্টা জার্নি করার পরে কিন্তু পিঠাগুলো নিয়ে আসা হয়েছে। আর এখন কিন্তু পিঠাগুলা গ্রামের বাড়িতে শিরা করে শিরাতে দিয়ে দিচ্ছি। যেগুলো ভালো ওগুলো আমি জামাইয়ের জন্য উঠিয়ে রাখছি, যেগুলো ভাঙা মানে ভেঙে গেছে এগুলো আমরা সবাই মিলেমিশে খেয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন মিঠাই, তবে ভালো হতো মনে হয় আমি ঢাকা থেকে যদি শিরা করে নিয়ে তারপরে পিঠাগুলো নিয়ে আসতাম, তাহলে মনে হয় ভাঙতো না আর কি। আর এখানে কিন্তু প্রিয় দর্শক গ্রামের বাড়িতে চিনিটা কিন্তু সেরকম, মানে মিঠাইটা কিন্তু সেরকম ভালো ছিল না। মানে আমি যেই নালি গুড়টা ব্যবহার করে থাকি এই পিঠাতে, তো ওখানে কিন্তু মিঠাইটা কিন্তু ভালো ছিল না, মানে এটা চিনি মিশানো মিঠাই ছিল, যার কারণে কিন্তু পিঠাগুলো পাক দেওয়ার পরে নষ্ট হয়ে গেছিলো, মানে জমাট বেঁধে গেছিলো। গরম গরম ভালোই ছিল 2-1 দিন, তারপরে কিন্তু জমাট বেঁধে গেছে। আর যদি ভালো আমরা একদম গুড়টা পিওর গুড়টা মিঠাইটা পেয়ে যেতাম, তাহলে কিন্তু পিঠাগুলো 1 সপ্তাহ থেকেও বেশি ভালো থাকতো, মানে খেতে অনেক ভালো লাগতো। এদিকে কিন্তু পুরা পাকের ঘরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, মানে রাত্রে আমরা অনেক কাজ জমেছিল আর অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে। আর এখানে কিন্তু গ্রাম অঞ্চলের যে লাইট আছে মানে আলো আছে তার কিন্তু তেমন একটা পাওয়ার বোঝা যায় না, খুবই কম আলো, অন্ধকার, মানে বাগানের ভিতরে কিন্তু আমাদের বাড়িটা। তো সেখানে কিন্তু রাত্রে এদিকে আমরা অনেক রান্নাবান্না সারছি, আর পিঠাগুলো ওইদিকে তৈরি করেছি প্রায় রাত 9টা-10টার দিকে। তো সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম, সব কিছু তুলে ধরলাম না। আর পিঠাগুলো এর ভিতরে আমার রেডি করা হয়ে গেছে। প্রিয় দর্শক কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজই আমার সেরে নেওয়া হয়ে গেছে, মানে এইদিকে কিন্তু আমরা অনেক ব্যস্ত, মানে কনেকে দেখতে আসবে কিন্তু বরপক্ষরা কিন্তু এখানে দেখা দেখি হয় নাই, তার জন্য আজকে কিন্তু অনেক রান্নাবান্না করতে হয়েছে মাটির চুলাতে। শেষের দিকে এই পিঠাগুলা তৈরি করে নিচ্ছি, যেহেতু আজকে ফার্স্ট বরপক্ষের লোকজন আসবে আমাদের বাড়িতে কনেকে দেখতে, তার জন্যই কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি রাত্রের ভিতরে। দিনে আরও ব্যস্ততা থাকবে, আরও অনেক বেশি কাজ থাকবে, যার কারণে দিনে আমরা চুলার কাছে সময় দিতে
পারবো না, এর জন্য সবাই মিলেমিশে কাজগুলো করে নিচ্ছিলাম। আর গ্রামের বিয়াতে কিন্তু প্রিয় দর্শক অনেক বেশি ঝামেলা হয়, আর সেটা তো আপনারা বুঝতেই পারেন, লাকড়ি চুলায় রান্নাবান্না সমস্ত কাজ মানে হাঁড়ি পাতিল মাজা ঘষা এগুলা কিন্তু অনেক বেশি কাজ থাকে। তো এর ভিতরেও কিন্তু পিঠাগুলা এই যে যেগুলো ভালো ছিল এগুলো আমি এক সাইড করে নিয়েছি মাশাআল্লাহ। তবে জানি না সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগবে, ভালো লাগবে কিনা। তবে আমি বিয়ের ভিডিওর সাথে কিন্তু পিঠার ভিডিওটা দিয়েও আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব, মানে আমি কিভাবে কাজ করছিলাম। তবে আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।